সাজিয়েছিল। যেটা সঠিক সেবাই বেরিয়ে এসছে, যেটা হয়নি সেটা মিথ্যার কতদিন চাপা থাকবে। এটা বিজেপির মানে বিরুদ্ধেতে মানে প্রতিবাদটা করছি। আর ওরা যা করেছে অনেক বড় ভুল করেছে বিজেপিরা। আর এখানে সন্দেশখালী এরকম ঘটনা কখনো হয়নি। আর ওরা মিথ্যে কথা নিয়ে ফাঁসিয়েছে, বেশিরভাগ ফাঁসিয়েছে। আর রেখাপাত্র মেয়েটাকে পুরো টাকায় পুরো কিনে নিয়েছে, ওটা বিজেপির লোক কিনে নিয়েছে। যেটা সঠিক সেবাই বেরিয়ে এসছে, যেটা হয়নি সেটা মিথ্যার কতদিন চাপা থাকবে। বেশি দিন তো চাপা থাকবে না, সত্যিটা তো ঠিক একদিন না একদিন বেরিয়ে আসবে, সেইটা বেরিয়ে এসছে। রেখাপাত্র আন্দোলনটা করেনি, যদি করতো তাহলে গঙ্গাধর কাল বলতো না রেখাপাত্র 2000 টাকা নিয়ে ধর্ষণের কেস সাজিয়েছিল। সন্দেশখালী যখন মহিলারা বিক্ষোভ করেছিলেন, তারপর আমরা পাশের গ্রামে গ্রামে গিয়েছিলাম, আমি নিজে গিয়েছিলাম, মানুষের কাছে কথা শুনতে গিয়েছিলাম। কিছু মহিলা চোখের জল ফেলে বলেছিল যে আপনি এসছেন, ভালো করেছেন, কিন্তু যেভাবে সন্দেশখালীর মহিলাদের অপমান করা হচ্ছে, যেভাবে বলা হচ্ছে সবাইকে পার্টি অফিসে তুলে নিয়ে ধর্ষণ করা হতো, তাহলে আমি আমার মেয়েটাকে বিয়ে দেবো কি করে? আজকে সত্য প্রমাণ হয়েছে। সত্য কোনোদিন চাপা থাকে না, কারণ সেই সত্য গঙ্গাধর কালের দলিত ঘরে অফিস ঘরে আমরা প্রকাশ পেয়েছি যে আপনি সন্দেশখালীর সত্যটা বাইরে বেরিয়েছে। আমি কালকে বলছিল যদি ভারতবর্ষে কোনো পুরস্কার থাকে সত্য বলার জন্য, তাহলে গঙ্গাধর কায়ালকে আমরা যদি প্রধানমন্ত্রী বসাতে পারি ইন্ডিয়া জোটে, তাহলে গঙ্গাধর কায়ালকে আমরা পুরস্কৃত করব। যদি পুরস্কার করতে পারি তবেই এই সত্যের প্রমাণ হবে।